হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার রিভিউ করবো, একটা টিজারের নিয়ে কথা বলবো, অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, আর এছাড়া কিছু আপডেটসও দেবো, লেটেস্ট আপডেটস। তো সব থেকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে পুরাতন বলে একটি ছবি নিয়ে, যেটা এই পয়লা বৈশাখেই মুক্তি পাচ্ছে, মানে 11ই এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটা, এই শুক্রবারে মুক্তি পাচ্ছে। ছবিটার প্রডিউসার হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ছবিটা ডিরেক্ট করেছেন সুমন ঘোষ। ছবির নাম হচ্ছে পুরাতন। বহু বছর পরে শর্মিলা টেগোর কিন্তু এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় কামব্যাক করছেন, ঠিক আছে? তো সেটাই আর কি সব থেকে বড় ইউএসপি আর কি, যে তাকে আবার আমরা একটা বাংলা ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। তো সেটার জন্য কোয়াইট এক্সাইটেড। এবং এই ছবিটার ট্রেলারটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কি অবশ্যই চেক আউট করে দেখুন, খুব ভালো। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পারফরমেন্স আমি দেখছিলাম, মানে শি ইজ লাইক ওয়াটার। যেরকম পরিচালক, তার যেরকম সিনেমা, যেরকম ট্রিটমেন্ট সে চাইছে, শি উইল বিকাম দ্যাট পারসন। এই জিনিসটা আমার ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে দারুণ লাগে, যে একই সঙ্গে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবিও করেছে, পারমিতার একদিনের মতো ছবিও করেছে, এখন সুমন ঘোষের ছবিও করছে, শহীদ মুখার্জির ছবিও করছে, কৌশিক গাঙ্গুলির ছবিও করছে, শিবপ্রসাদ মুখার্জির ছবিও করছে। প্রত্যেকের কিন্তু ট্রিটমেন্ট ডিফারেন্ট এবং সেই অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করা, এটা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত দুর্দান্তভাবে করতে পারে। তো তার কাজ কিন্তু এখানে খুব ভালো লেগেছে। ট্রেলারটার সিনেমাটা নিয়ে আমি আরো একটা কারণে এক্সাইটেড আপনাদেরকে বলে রাখি, এটা তো অত বেশি প্রচারে আসবে না, বাট আমি স্টিল আপনাদেরকে বলে রাখছি, যারা সিনে ফাইল রয়েছে তাদের অ্যাকচুয়ালি এক্সাইটেড হওয়ার কারণ, এক তো সুমন ঘোষ নিজে পরিচালক খুব ভালো, তিনি খুব ভালো ছবি বানিয়েছেন। কাবুলিওয়ালা তার লাস্ট ছবি ছিল, যেটা খুবই ভালো ছিল, খুব ইমোশনাল ফিল্ম ছিল, টিয়ার জার্কার ছিল। এই ছবিটাতে, যে ছবিটা তিনি বানিয়েছেন পুরাতন, এটা এডিটর হিসেবে কে কাজ করেছেন? আদিত্য বিক্রম সেনগুপ্ত, যিনি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটার মতো ছবি, জোনাকির মতো ছবি, আসা যাওয়ার মাঝের মতো ছবি ডিরেক্ট করেছেন। তিনি এই ছবিতে এডিটর হিসেবে কাজ করেছেন। এবং তাই জন্য যখন আপনারা ট্রেলারটা নোটিস করবেন, যেরকম আর কি স্টাইল আমরা আদিত্য বিক্রম সেনগুপ্ত ছবির মধ্যে দেখতে পাই, এডিটিং স্টাইল, ক্যামেরা স্ট্যাটিক থাকে, তো সেই একটা ফিল আপনি পাবেন। এবং জোনাকি ছবির মধ্যেও একটা মহিলা যে কোমাটো স্টেটে আছে, সে নিজের মেমোরিজ গুলোকে রিকল করছে। আর এখানেও একজন বয়স্ক মহিলা, যেটা শর্মিলা টেগোর প্লে করছে, শি ইজ গোয়িং থ্রু অ্যালজাইমার্স এন্ড শি ইজ লুজিং হার মেমোরি, চিনতে পারছে না, মেয়েকে ছোট মনে হচ্ছে এখনো। ঋতুপর্ণা সেনগুপ্ত তার মেয়ের চরিত্র করছে, তাকে বলছে যে বড় হয় না, মানে এখনো, মানে শি ইজ বিকামিং ইয়াঙ্গার, মানে মাইন্ডে। তো সেই রকম একটা মানে সিমিলারিটি আছে, থিমেটিক সিমিলারিটি। তো সেই জন্য আর কি ট্রিটমেন্টের মধ্যে আপনি ওই টাচটা পাবেন, একদম একদম একটা আর্ট হাউস সিনেমার আর কি টাচ পাবেন, যেটা খুব ভালো লাগছে। এবং ছবিটা পুরোটাই না সিঙ্ক সাউন্ডে করা হয়েছে, তাই জন্য আরো একটা ন্যাচারাল ফিল দিচ্ছে, ঠিক আছে? এবং একদম কিছু কিছু শর্টসে আপনারা কোনো বিজিএমই পাবেন না আর কি। ট্রেলারটার মধ্যে আরো একটা পজিটিভ জিনিস হচ্ছে, শ্রেয়া ঘোষালের গান রয়েছে পিছনে, সেই গানগুলো অপূর্ব, অসাধারণ গান দুটো রয়েছে। তো সেইগুলো আপনারা অবশ্যই মানে ট্রেলারটা চালালেই আপনারা পেয়ে যাবেন। আমি জানি না গান আলাদা করে রিলিজ করেছে কিনা, আমার ট্রেলারটা দেখতে একটু দেরি হলো, অ্যাকচুয়ালি রিলিজ হয়ে গেছে। বাট কি হয় কি, এরা মানে নতুন প্রডিউসার যেহেতু অতটা বেশি হিউজ ভাবে আর কি করেনি, বুস্ট করেনি, তাই জন্য সামনে আসেনি, তাই আমার দেখতে একটু দেরি হলো, রিভিউ করছি লেট। বাট ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে, যা ট্রিটমেন্ট, যা পারফরমেন্স। এবং ইন্দ্রনীলের কথা বলবো, ইন্দ্রনীল এখানে রয়েছে, তার কাজও খুবই ভালো লাগছে। এবং আমরা কোথাও গিয়ে বুঝতে পারছি, মানে সম্পর্কে তো গল্প ডেফিনেটলি হবে, বাট সেটা খুব কমপ্লেক্স একটা ডায়নামিক্সকে এক্সপ্লোর করবে। মা মেয়ের গল্প রয়েছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত খুব সাকসেসফুল একজন মানে মানে অন্টারপ্রেনিউর কাইন্ড অফ উমেন একজন। এবার তার নিজের একটা সম্পর্ক আছে ইন্দ্রনীলের সাথে, সেটাও আমরা দেখতে পাবো। সো ইটস এ রিয়েলি গুড ফিল্ম আর কি। ট্রেলারটা খুব ভালো লাগছে, এবং আমার কোথাও গিয়ে মনে হয় এই ছবিটা ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট। কারণ আমরা এই খুব সাটল ট্রিটমেন্টের ওপর ছবি এই রাত তোমার আমার দেখলাম, সেই ছবিটা কিন্তু অনেক কম সংখ্যক হলে রিলিজ করে একটা ভালো ডিসেন্ট ব্যবসা কিন্তু করেছে। এই ধরনের ছবির একটা মানে অডিয়েন্স আছে, এবং তারা এখন কিন্তু হলে যাচ্ছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় পুরাতন ছবিটাও কিন্তু ওয়ার্ক করতে চলেছে বক্স অফিসে। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, আমি লিঙ্ক তো দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকেও চেক আউট করতে পারেন। আপনারা এমনি পুরাতন ট্রেলার বলে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ইউটিউব চ্যানেলও আছে, এবং তিনি অ্যাজ এ প্রডিউসার এত ভালো একটা ছবি প্রডিউস করেছেন, সেটার জন্য তাকে কংগ্রাচুলেশন। আশা করবো ছবিটা হিট হবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ভোগের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা কালকে হইচই তরফ থেকে ড্রপ করা হয়েছে। এটা মে মাসে রিলিজ করছে। আগে পরমব্রত চট্টোপাধ্যায় যেগুলো করেছেন, যে হরর স্পেসে যে কাজগুলো করেছেন, সেগুলো সবই মানে কালী পুজো, ভূত চতুর্দশী সেই সময়টাতে রিলিজ করা হয়েছে। এটা প্রথমবার তারা মে মাসে নিয়ে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন ভোগ অভিক সরকারের লেখা গল্প, সেটার অ্যাডাপ্টেশন। এবং এটার উপর অলরেডি রাজশ্রী দে তিনি একটা ছবি বানিয়েছিলেন, সেখানে ভোগের গল্পটা অলরেডি হয়ে গেছে আর কি, এবং সেটা এখন মোস্ট প্রবলি ইউটিউবে আছে। বাট ওই ছবিটা অতটা ভালো নয় আর কি। তো দেখা যাক এবারে কিভাবে অ্যাডাপ্ট করে, লোকের প্রচুর এক্সপেকটেশন আছে। অলরেডি তারা যখন হইচই নিজের আপকামিং স্লেটটা অ্যানাউন্স করছিল, সেখানে তারা অলরেডি পোস্টার একটা ড্রপ করে দিয়েছিল। তো দেখা
যাক এবার কাজটা কিরকম হয়। তবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে যদি কথা বলি, অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু অরিজিনাল নয়, এটা পুরোপুরি ঝাড়া। আপনারা যদি জেলার ছবির অ্যানাউন্সমেন্ট টিজার দেখে থাকেন, আপনারা গুগল মানে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, জেলার অ্যানাউন্সমেন্ট টিজার বলে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে পুরো জিনিসটা কি ঝেড়ে দিয়েছে, লাইটিং টাইটিং, ইভেন ওখানেও কোট প্যান্ট পরে নেলসন আর অনিরুদ্ধ দাঁড়িয়ে ছিল। ক্যামেরাটা যখন ট্র্যাক হয় তখন আমরা দেখতে পাই যে রজনীকান্ত বসে আছে চেয়ারে। এখানেও সেম করা হয়েছে, পরমত পিছনে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা ট্র্যাক ব্যাক হয়, আমরা দেখতে অনির্বাণ বসে আছে, পুরো সেম জিনিস, লাইটিং টাইটিংও সব সেমই করে দিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি রজনীকান্তের সোয়াগ আপনি তো অনির্বাণ ভট্টাচার্যের মধ্যে পাবেন না, তো সেটা নেই। আর ওই অনিরুদ্ধের বিজিএমটা নেই, বাট পুরো জিনিসটাই আর কি ওখান থেকে কপি করা। তো আপনারা মানে অবশ্যই সেটা চেক আউট করে দেখতে পারেন। যদি আপডেট গুলো নিয়ে কথা বলি, তো নানি একটি ছবি প্রডিউস করেছিল, কোর্ট ভার্সেস আর নোবডি। সেই ছবি কোর্ট স্টেট ভার্সেস নোবডি, সরি কোর্ট ছবিটার নাম। আমি দেখেছিলাম, রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা চেক আউট করতে পারেন। তো এই 11 তারিখে ছবিটা কিন্তু নেটফ্লিক্সে চলে আসছে আর কি, ডিজিটাল রিলিজ হচ্ছে, সবকটা ল্যাঙ্গুয়েজেই আসবে। তো আপনারা অবশ্যই ছবিটা দেখুন, খুব ভালো একটা ছবি হয়েছে। এর পরবর্তী আগেন আমরা নানিকে নিয়ে কথা বলবো। তার ছবি আসছে প্যারাডাইস, পরের বছর মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা, রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে। অন্যদিকে পেদ্দি ছবিটা, যেটা কদিন আগে গ্লিমস এলো রামনবমীর দিনকে, সেই ছবিটাও কিন্তু সেম ডেটে রিলিজ করছে। তো পেদ্দি ভার্সেস প্যারাডাইসের ক্ল্যাশ হতে পারে বক্স অফিসে, এরকমই লোকে এক্সপেক্ট করছিল, বাট সেটা কিন্তু হবে না। প্যারাডাইস ছবিটা অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছে, সেটা বক্স অফিস ক্ল্যাশকে ভয় পেয়ে নয়। অ্যাকচুয়ালি প্যারাডাইসের যে প্রডিউসার, যেহেতু এই ছবিটা একটা বিগ বাজেট ছবি, অনেকটা টাকা ডিমান্ড করে, তারা এখনো ফান্ডিং কিছু জোগাড় করতে পারছেন, তাই জন্য ছবিটার শুটিং কিন্তু 1-2 মাস পরে আর কি শুরু হবে। এখন তো হিট 3 রিলিজ হচ্ছে মে 1 তারপরে আর কি প্যারাডাইস শুরু করার কথা ছিল নানির, কিন্তু সেটা 1-2 মাস পিছিয়ে আছে, তাই জন্য তারা কিছুতেই মার্চের ডেডলাইনটাকে মিট করতে পারবে না এখন। তো সেই ছবিটাও অলরেডি পিছিয়ে যাবে আর কি, দেখা যাক কোন সময় নতুন রিলিজ ডেটটা হয়। গডজিলা ক্রস কং, এই ছবিটার পার্ট যে 3, সেটা শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মার্চ 2027 এই ছবিটা মুক্তি পাবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে গুড ব্যাড অ্যান্ড আগলিকে কেন্দ্র করে। তো গুড ব্যাড অ্যান্ড আগলি ডিরেক্টর আদিক রবিচন্দ্রন, তিনি কিন্তু কনফার্ম করেছেন যেটা কোনো কোরিয়ান ছবির রিমেক নয়। আপডেট উঠে এসেছিল যে কোরিয়ান যে ছবিটা ছিল গ্যাংস্টার কপ অ্যান্ড ডেভিল, সেই ছবিটার অফিসিয়াল রিমেক হতে চলেছে গুড ব্যাড অ্যান্ড আগলি, বাট তিনি ডিরেক্টর নিজে কনফার্ম করে দিয়েছেন যে না, এটা কোরিয়ান ছবির রিমেক নয়, এটা অরিজিনাল ছবি, একদম স্ট্রেট ফরওয়ার্ড অজিত কুমারের ছবি এবং খুব এন্টারটেনিং ছবি, তিনি এরকম দাবি করেছেন। লাস্ট আপডেটটা হচ্ছে ঋত্বিক রোশন এবং ববি কোহলি, যিনি ডাকু মহারাজ বানিয়েছিলেন, ডাকু মহারাজের ডিরেক্টর, তাদের কোলাবোরেশনকে কেন্দ্র করে তো মাইত্রী মুভি মেকার্স অ্যাকচুয়ালি হিন্দিতে ছবি প্রডিউস করা স্টার্ট করে দিয়েছে, যার ছবিটা তাদের প্রথম হিন্দি ছবি। এরপরেও তাদের পরিকল্পনা কিন্তু রয়েছে, তারা হিন্দি মার্কেটে আরো ছবি বানাতে চায় এবং টি সিরিজের সাথে তারা কোলাবোরেট করেছে। আপনারা যদি দেখেন গুড ব্যাড অ্যান্ড আগলিরও কিন্তু হিন্দি ট্রেলার ড্রপ করে গেছে, তারা কিন্তু সেটাকেও রিলিজ দিচ্ছে হিন্দি মার্কেটে আর কি। তো যাই হোক, তো জাটের পরবর্তীতে তারা চাইছে যে আরো হিন্দি ছবি করতে, তো তারা কিন্তু যেহেতু জাটের ক্ষেত্রেও কি হচ্ছে, তেলেগু ডিরেক্টর হিন্দি হিরোকে নিয়ে করছে, সেম জিনিসটা কিন্তু তারা সেকেন্ড টাইমও করতে চলেছে। তো ববি কোহলি আফটার ডাকু মহারাজ, সে একটা স্টোরি গিয়ে ঋত্বিক রোশনকে ন্যারেট করেছে, ঋত্বিক রোশনের ভালো লেগেছে, ইনিশিয়াল ডিসকাশন ভালো হয়েছে। তো দেখা যাক আলটিমেটলি, কারণ ঋত্বিক তো অত মাসি ছবি কোনোদিনও করেনি, মানে যে একদম তেলেগু স্টাইলের ছবি কোনোদিনও করেন, সেটা করলে কিন্তু তাকে ভালো লাগবে। আমার একদম 100% শিওর ঋত্বিক ওটা ফাটিয়ে দেবে। এবার দেখা যাক ঋত্বিক আলটিমেটলি হ্যাঁ বলে কেন, কারণ ঋত্বিক খুব চুজি নিজের স্ক্রিপ্টস নিয়ে। তো যদি ববি কোহলি এবং ঋত্বিকের কোলাবোরেশন হয় আলটিমেটলি, মাইত্রী মুভি মেকার্স ছবিটাকে প্রডিউস করে, মাইত্রী মুভি মেকার্স প্রচুর খরচা করে ছবি করে, ববি কোহলি ডিরেক্টর ভালো, আর ঋত্বিকের ওই রকম স্ক্রিন প্রেজেন্স, ওরকম অ্যাকশন ইত্যাদি, ছবি কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে। তো আমার তো মনে হয় ঋত্বিকের অবশ্যই করা উচিত আর কি, এরকম মাসি ভাবে তাকে দেখতেও পাবো, কারণ বিক্রম বেদা ওয়াজ নট আ মাসি ফিল্ম, ইট ওয়াজ এ মোর অফ গ্যাংস্টার ফিল্ম, একটু সাটেল ছিল। আর আপনারা অরিজিনালটাও যদি দেখেন, সেটাও কিন্তু এতটা মাসি নয়, মানে তেলেগু ছবির মতো মাসি নয় ব্যাপারটা। তো এটা ছিল লাস্ট আপডেট। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।